نحمده ونصلي على رسوله الكريم أما بعد मेरे मोहतराम दोस्तों बुजुर्ग और भाइयों বলেন যে আমাদের সকলের জন্য এই কথাটা খুব গভীরভাবে চিন্তা করা উচিত, ফিকির করা উচিত যে বর্তমানে দুনিয়াতে দ্বীনের প্রচার প্রসার এবং অপর পর্যন্ত দ্বীনকে পৌঁছানোর এত রকমের ব্যবস্থা থাকা সত্ত্বেও মানুষের দ্বীনের ব্যাপারে এত উদাসীনতা, দ্বীনের ব্যাপারে এত জাহালাত এবং দ্বীনের ব্যাপারে গুরুত্বহীনতা দিন দিন কেন বৃদ্ধি পাইতেছে। এলেমের এত চর্চা থাকা সত্ত্বেও মানুষ কেন সে দ্বীনের পরিপূর্ণতার বিকাশ নিজের মধ্যে ঘটে, সমস্ত মানুষের মধ্যে দ্বীন কি করে আসে, এর থেকে এত উদাস কেন? হালালকে হালাল জানা সত্ত্বেও হালালের উপরে কেন জমতে পারতেছে না? হারামকে হারাম জানা সত্ত্বেও কেন মানুষ হারামের থেকেও ফিরতে পারতেছে না? দ্বীন যেটাকে বলা হয়তো যে আল্লাহ তাআলার ইবাদত, ইসলামী মুআশারাত, কায় কারবার, সহ অবস্থান, ইসলামী মুআমালাত, কায় কারবার এবং ইসলামী আখলাক এ দ্রুত কেন বিলুপ্ত পাইতেছে? দ্রুত এগুলা কেন বিলুপ্ত হয়ে যাইতেছে? বাতিলের মুআমালাত মুআশারাতের দ্বারা মানুষ কেন এত প্রভাবিত হইতেছে? 2 নম্বর হইল যে মানুষের মধ্যে থেকে দ্বীনের উপর ইস্তেকামাতের যে গোড়াগুণ যেটা ছিল এটা কেন দ্রুত শেষ হয়ে যাইতেছে এবং মানুষ দ্রুত দ্বীনকে বদল করে ফেলতেছে। যে বর্তমানে দ্বীনের অবনতির অবস্থা তো হলো এই শরীর থেকে কাপড় বদলাইতে যতখানি পরিধানের কাপড়টাকে খুলে ধোয়া নতুন আরেকটা কাপড় পরতে যতটুকু সময় লাগে তার চেয়ে কম সময়ের মধ্যে মানুষ দ্বীনকে বিদায় করে দিতেছে, দ্বীনকে বদলায় ফেলতেছে। কুফরির দিকে, ইরতিদাদের দিকে, দ্বীন ছেড়ে দেওয়ার দিকে, অন্য ধর্মকে অবলম্বন করার দিকে মানুষ দ্রুত অগ্রসর হইতেছে। কারণটা কি? বলেন যে কাপড় বদল করার চেয়ে অল্প সময়ের মধ্যে মানুষ দ্বীনকে বদল করে ফেলতেছে। এর কারণটা কি? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যে মানুষ সামান্য কেউ মালের লোভে, কেউ কোনো কিছুর লোভে মানুষ তাদের দ্বীনকে ছেড়ে দিতেছে, ইসলামকে ছেড়ে দিতেছে। দ্বীনের প্রতি কোনো মায়া মহব্বত এর কোনো লেশ মাত্র নাই, আস্তে আস্তে সবই বিলুপ্ত হয়ে যাইতেছে। এর কারণটা আমাদের তালাশ করা দরকার। এর কারণটা কি? মূল কারণটা কি? এই মূল কারণটাই আমাদেরকে তালাশ করতে হবে। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওরা যখন নাকি দাওয়াতের কামের মধ্যে 100 ভাগের 100 ভাগ নিজেদের জান মালকে খরচ করতেছিলেন, দাওয়াতের কামের জন্য নিজের সময়কে ব্যয় করতেছিলেন, তখন তাদের জমানাতে দ্বীন থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছিল। একটাই রাস্তা খোলা ছিল, সেটা হলো মানুষ নতুন দলে নতুন মানুষ দ্বীনের মধ্যে প্রবেশ করতেছিল। ইসলাম থেকে কেউ বের হইতেছিল না, আর আজকে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাইতেছে। মানুষ গুনাহ জানা সত্ত্বেও গুনাহের মধ্যে মুবতলা হইতেছে, তার মধ্যে কোনো আফসোস নাই, তার মধ্যে গুনাহের কোনো ভয় নাই। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এর কারণ যদি তালাশ করি তাহলে একটাই কারণ দেখা যাবে, সেটা হল
যে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে কয়েক রকমের যোগ্যতা দান করছেন। এই উম্মতের সকল ফর্দকে, এই উম্মতের সকল ব্যক্তিকে, সকল শ্রেণীর মানুষকে, সকল পেশার মানুষকে, সকল বয়সের মানুষকে আল্লাহ তাআলা কয়েকটা যোগ্যতা দিছেন। একটা হল আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দান করছেন। আল্লাহ তাআলা কম বেশি তাকে এলেম দিছেন, জ্ঞান দিছেন, বিদ্যা দিছেন। আল্লাহ তাআলা সকল মানুষের জন্য জানে একটা পুঁজি দিছেন, আর সকল মানুষের জন্য আল্লাহ তাআলা একটা জীবন দিছেন, সে জীবিত আছে। এই পুঁজিটা আল্লাহ তাআলা সকল মানুষকেই দান করছেন। আর মানুষের ফিতরি স্বভাব হল, জন্মগত স্বভাব হল যে মানুষ এই চার জিনিস, তার জ্ঞান, তার বিদ্যা, তার মাল, তার জান, তার সময়, এই পাঁচটা জিনিস যার পিছনে লাগায় তার সাথে তার আন্তরিক ভালোবাসা, মহব্বত, নিগুড় সম্পর্কের সৃষ্টি হয়। যখন যার পিছনে লাগে তার সাথে তার ভালোবাসা, মহব্বতের সৃষ্টি হয়, যদি কখনো ওই জিনিসটার কোনো ক্ষতি হয়ে যায় সেটাকে মেনে নিতে পারে না, সেটাকে বরদাস্ত করতে পারে না। মানুষের স্বভাব পরীক্ষিত, প্রমাণিত। যার কারণে কোন দোকানদার তার দোকানের লোকসানকে বরদাস্ত করতে পারে না, হাহাকার শুরু করে দেয়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। কেন? ওইখানে তার মাল লাগছে, ওইখানে তার জান লাগছে, ওইখানে তার সময় লাগছে, ওইখানে তার যোগ্যতা খরচ হয়েছে। যার কারণে দোকানদারের দোকানের ক্ষতি হয়ে গেলে সে বরদাস্ত করতে পারে না। বাদশাহের কোনো ক্ষতি হয়ে গেলে তারা বরদাস্ত করতে পারে না। জমিনদারের জমিনের কোনো ক্ষতি হয়ে গেলে, ক্ষেত কৃষি যারা করে তাদের জমির ফসলের কোনো ক্ষতি হয়ে গেলে সে বরদাস্ত করতে পারে না। অনুরূপ ভাবে সমাজের প্রতি শ্রেণীর, প্রতি পেশার মানুষ, তার পেশার কোনো ক্ষতি হয়ে গেলে, তার মালিকানার কোনো জিনিসের কোনো ক্ষতি হয়ে গেলে সে বরদাস্ত করতে পারে না। কারণ হল যে ওইখানে তার এই পাঁচ জিনিস লাগছে। তার সময় খরচ হয়েছে, তার জীবন খরচ হয়েছে, তার মাল খরচ হয়েছে, তার বুদ্ধি খরচ হয়েছে, তার বিদ্যা খরচ হয়েছে। এই কারণে সেটাকে বরদাস্ত করতে পারে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের দিনের জন্য, এই দিনের জন্য, ইসলামের জন্য, যা ইসলামের জন্য আমাদের জান, মাল, বুদ্ধি, বিবেক, বিদ্যা এবং আমাদের সময়, এর কোনোটাই এর জন্য খরচ হয়নি। আমরা এই দিন যেটাকে পাইছি, এটা উত্তরাধিকারী সূত্রে যতটুকু পাইছি অতটুকুনি, এর পিছনে আমাদের কোনো খরচ নাই, এর পিছনে আমাদের কোনো খরচ নাই। যার কারণে আমি ব্যক্তির থেকে যদি দিনের কোনো অংশ বের হয়ে যায় আমার কোনো আফসোস নাই। সারা দুনিয়ার মানুষের থেকে যদি দিনের কোনো অংশ বের হয়ে যায় কোনো আফসোস নাই। ওই দুনিয়ার শেষ প্রান্তের মানুষটার থেকে যদি কোনো দিনের ক্ষতি হয়ে যায়, দিনের কোনো অংশ তারা বাদ দিয়ে দেয়, এটার জন্য কোনো আফসোস নাই। থাকতে পারে না, হইতে পারে না। মানুষ তার সহজাত স্বভাবের বাইরে যেতে পারে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবাদের অবস্থা ছিল যে তাদের কাছে তাদের জান আর তাদের মাল, তাদের সুস্থতা আর তাদের বুদ্ধি আর তাদের বিদ্যা, তাদের সবকিছু দিনের জন্য খরচ হইতেছিল। যার কারণে দিন তাদের কাছে মহা মূল্যবান সম্পদ ছিল। আর আল্লাহ তাআলা তার প্রতিদান এইভাবে দিচ্ছেন যে দিনের ভিতরে আসা যাওয়ার দুটো দরজা ছিল, একটা দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিচ্ছেন। দিন থেকে বের হয়ে যাওয়ার আর কোনো দরজা ছিল না, দিনের মধ্যে প্রবেশ করার দরজাটা খোলা ছিল। রোজানা প্রতিদিন জনে জনে, সাথে সাথে হাজার হাজার লোক ইসলামের মধ্যে প্রবেশ করতেছিল। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই রোমে ছিলেন, জামাতের সাথে চলতেছিলেন। রোমের বাদশাহ হাতে বন্দী হয়ে গেল। বাদশাহ হাতে বন্দী হয়ে যাওয়ার পরে মুসলমানদের অবস্থা, মুসলমানদের দৃঢ়তা, মুসলমানদের ঐতিহ্য আর মুসলমানদের ব্যক্তিত্ব সম্বন্ধে সারা দুনিয়া তখন সব মানুষই জানতো। আলোচিত জিনিস ছিল, কোনো গোপন ছিল না। আল্লাহ তাআলা মুসলমানদের সবকিছুকে সব মানুষের কাছে জানাই দিয়েছিলেন। এজন্য বাদশাহ চিন্তা করলেন যে অন্য কিছু না করে তাকে লোভ দেওয়া হোক। লোভে করে দুটো নগদ লোক যদি সে তার সামনে পেশ করা হয়,
লোভনীয় প্রস্তাব যদি পেশ করা হয় তাহলে হয়তো সে তার দিনকে ছেড়ে দিবে। বাদশাহ প্রস্তাব দিল, খ্রিস্টান বাদশাহ প্রস্তাব দিল যে হে বন্ধু শোনো, তুমি তোমার দিনকে মোহাম্মদ থেকে তোমরা যে দিন পাইছো ওই দিনকে ছেড়ে দাও, ওই দিনকে ছেড়ে দাও। যদি দিনকে ছেড়ে দাও তাহলে পুরস্কার স্বরূপ তোমাকে আমি আমার রাজ্যের অর্ধেকের মালিকানা তোমাকে দিয়ে দেব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবখানায় এমন ছিল যে এটাও কোনো প্রস্তাব হইল যে যার জব দিতে আবার কিছু চিন্তা করা লাগবে। সেকেন্ডের মধ্যে উনি বলে দিলেন, যে দেখো শুধু তোমার রাজত্ব, তারপর আবার অর্ধেক না, তোমার পুরো রাজত্ব, সমস্ত আরব রাজত্বের সব বেলা যা আছে তোমার, তার সমস্ত আরবদের রাজত্ব মেলা যতখানি হয় সবটাও যদি তুমি আমাকে দিতে চাও, দেওয়ার প্রস্তাব করো, তাহলে আমি তবুও আমার নবীর পক্ষ থেকে আমার নবীর আনিত যে দিন আমি পাইছি, এই দিনকে পরিপূর্ণ দিনকে পরিত্যাগ করা তো দূরের কথা, আমার নবীর সামান্য ছোট্ট একটা সুন্নতকে আমি ছাড়তে রাজি নাই। বাদশাহ আশ্চর্য হয়ে গেল যে কিভাবে এত বড় প্রস্তাবকে সেইভাবে উপেক্ষা করে দিল। বাদশাহ তার চিন্তার রাস্তাকে, পথকে ঘুরাইল, অন্য পথ ধরল। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, কোরআনের মধ্যে এটাই বলে, ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির এই যে কওলান শব্দটা আছে, ওলামারা বলেন এই কওলানের কথা হল দিন। ওই ব্যক্তির দিনের চেয়ে উত্তম দিন আর কারো দিন হইতেই পারে না। ওই ব্যক্তির দিনের চেয়ে উত্তম দিন অন্য কারো হইতেই পারে না, যেই ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, অর্থাৎ আল্লাহ তাআলার দিনের দিকে মানুষদেরকে ডাকে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, সাহাবাদের এটি ছিল ওনাদের আমল। ছোট বড় ধনী গরিব সকলে এটি করতেন। এত শেষে বলা হয়েছে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং তার গর্ব, তার অহংকার, তার পরিচয় সবকিছু এইটাই ছিল যে আমি একজন মুসলমান। এটি ছিল তার পরিচয়। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, ইসলামের দিকে দাওয়াত দিতে দিতে সে নিজেকে মুসলমান হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করত। মুসলমান ছাড়া অন্য কোনো পরিচয় তার কাছে, কোনো পরিচয়ের কোনো গুরুত্ব তার কাছে ছিল না। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, নিজের জান মালকে খরচ করে, নিজের সময়, নিজের যোগ্যতাকে দাওয়াতের কামের মধ্যে যখন খরচ করবে, মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা তার দ্বীনকে সবচেয়ে পুখতা করে দিবেন, মজবুত করে দিবেন, নিখাত করে দিবেন আল্লাহ তাআলা। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, বাদশাহ তার ধরনকে পাল্টাইল। বাদশাহ বলল যে এই লোকটাকে লোক দেখায়, এই লোকটাকে বাগে আনা যাবে না। কারণ দুনিয়ার মানুষে জানত যে এই মুসলমান, এই দ্বীনের সাথে ওদের এমন সম্পর্ক হয়ে গেছে, দ্বীনের মোকাবেলায় নিজের সম্পদের কোনো মূল্য নেই, নিজের সন্তানদের কোনো মূল্য নেই, নিজের ঘর বাড়ির কোনো মূল্য নেই। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কথার অর্থ এই না যে ওরা তাদের সাথে দুশ্মনী শুরু করে দিয়েছিলেন, বরং ওরাই সবচেয়ে ছেলে সন্তান এবং নিরঞ্জন হককে আদায় করছেন সুন্দরভাবে, পরিপূর্ণভাবে। কিন্তু মানুষের কাছে এই খবর পৌঁছে গেছে, এই বার্তা সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে গেছে। মুসলমানদের কাছে অন্য কোনো কিছুর মূল্য নাই, একমাত্র দ্বীনই তাদের কাছে মূল্যবান। কিন্তু জীবনের খবর জানত না তারা। বাদশাহ বলে হুমকি দিল যে আব্দুল্লাহ বিন হুযাফা, অবন্দি শোনো, তুমি যদি মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের মাধ্যমে যে দিন তুমি পাইছো, এই দিনকে তুমি যদি ছাড়তে রাজি না হও, তাহলে আমি তোমাকে গরম উত্তপ্ত আগুনের মধ্যে তোমাকে জ্বালাবো। হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মালের দ্বারাও কোনো প্রভাবিত হয় না মুসলমান। ওই ভয়তেও, যার জীবনের ভয়তেও মুসলমান প্রভাবিত হয় না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই খালি একটা জীবনের ভয়তে ওই আগুনের মধ্যে ফেলাবা, মেরে ফেলবা, এইটার জন্য আজীবন দিন ছাড়া তো দূরের কথা, আজীবন কালের জন্য দিনকে ছেড়ে দেওয়া তো দূরের কথা, চোখের একটা পলকের পরিমাণ সময় আমি দিনকে ছাড়তে রাজি নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মুসলমান ছিলেন তারাই, কারণ হল আল্লাহ তাআলা যে জিম্মাদারি মুসলমানদেরকে দিয়েছিলেন ওইটা তারা আদায় করতেছিলেন, আর এটার দ্বারা আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরো করতেছিলেন। আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরো করতেছিলেন। যেখানে মুসলমান সেখানে ইসলাম। তারা সফর করতেছে ইবাদতের সাথে, তারা সফর করতেছে নামাজের সাথে, সফর করতেছে ইসলামী আখলাকের সাথে, সফর করতেছে ইসলামী মুআমালাত, কামাই রুজি ইসলামী ধরন তরিকা পদ্ধতির সাথে তাদের আপসের মুআশারাত সহাবস্থান যেটা ইসলাম অনুযায়ী ছিল। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বিন্দু মাত্র এখান থেকে তাদের লট চলের কোন সুযোগ নাই এবং লট চলের কোন চিন্তাও তাদের ছিল না। কারণ হলো এটাই তো আল্লাহ তাআলার ওয়াদা যে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো। আল্লাহর দ্বীনকে সাহায্য করবেন কিভাবে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর দ্বীনকে তো সাহায্য করতে হবে। নিজের জান আর নিজের মালকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এক একজন মানুষের কাছে আল্লাহ তাআলার দ্বীনকে নিয়ে যাবে এবং আল্লাহ তাআলার দ্বীনকে তার সামনে পেশ করবে। সফরে চলার কষ্ট আর মুজাহাদাকে বরদাস্ত করবে, ক্ষুধা পিপাসার কষ্টকে বরদাস্ত করবে, শুধু একমাত্র দিনের খাতিরে, শুধু একমাত্র দিনের খাতিরে। যখন নাকি এইভাবে মানুষ যখন নাকি আল্লাহর দ্বীনকে সাহায্য করবে, পায়দল যে পায়ে হেঁটে যে নিজের জান আর মালকে খরচ করে নববী তরিকাতে আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, আল্লাহর দ্বীনের উপরে সমস্ত মানুষকে ওঠানোর জন্য আর বসানোর জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের দিলের মধ্যে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যখন মেহনত করবে, তখন আল্লাহ তাআলা ওয়াদা করে রাখছেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর দ্বীনকে ওইভাবে সাহায্য করো, সফর করে করে নিজের জান মাল খরচ করতে করতে সব রকমের টাকা যাকে উপেক্ষা করে মানুষের কাছে দ্বীনকে পৌঁছায় দেওয়ার জন্য যদি তুমি কষ্ট মুজাহাদাকে বরদাস্ত করে এইভাবে দাওয়াতের মেহনত করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। তার অর্থ হল সমস্ত কায়নাতকে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা তোমার অধীন করে দিবেন, তোমার ইচ্ছার তাবে করে দিবেন। যেইভাবে আল্লাহ তাআলা সাহাবাদেরকে এবং যেইভাবে আল্লাহ তাআলা নবীদেরকে সাহায্য করছিলেন, গায়েবী মদত করছিলেন, ওইভাবে সাহায্য আর মদত আল্লাহ তাআলা তোমাকে করবেন। মেরে মুহতারাম বুজুর্গ, এই যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনার একটা আংশিক একটা অংশ শোনানো হলো, এইভাবে সাহাবাদের হাজারো হাজারো ঘটনা আছে। এই ঘটনা এই জন্য না যে সাহাবারা কেমন ছিল, সাহাবাদের পরিচয় মানুষে পেয়ে যায়, সাহাবাদের তারিফ করা হোক, যে সাহাবাদের পরিচয় মানুষে পেয়ে যাক, কখনো না। এই সমস্ত ঘটনা এই জন্যই উল্লেখ করা হয়েছে, এই সমস্ত ঘটনা আমাদের আকাবেরা এই জন্য একত্রিত করে রাখছেন, যাতে করে আমরা সাহাবাদের ঘটনাকে শুনে নিজের জীবনের জন্য সবক দিতে পারি, উপদেশ গ্রহণ করতে পারি। যেমনরা যখন এইভাবে করছেন, নবীর থেকে শুনে নবীকে দেখার পরে এইটাই যেমন তখন আমাদের উপলব্ধি হয়েছিল যে এইভাবেই দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, দিনকে পৌঁছাইতে হবে, নিজের ভিতরে দিনকে আনতে হবে। তাহলে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরাও যেন এইভাবে নিজের জীবনকে সবকিছু মধ্যে রেখে ভয় ভীতি লোভ লালসা দুনিয়ার মোহ মায়া সুখ শান্তি ইজ্জত জিল্লাতি সবকিছুর মধ্যে থেকে দিনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, নববী তরিকা অনুযায়ী দিনের জন্য দিনকে নিয়ে সফর করতে থাকা, নামাজের সাথে ইবাদতের সাথে সহিহ মুআমালাত আর সহিহ মুআমালাতের সাথে ইসলামী আখলাককে নিয়ে যখন আমরা সফর করতে থাকবো, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের দ্বীনকে মজবুত করে দিবেন, এমন ভাবে মজবুত করে দিবেন যখন নাকি
দিনের সামান্য, তখন দিন যখন আল্লাহ তাআলা দিনকে মজবুত করে দিবেন, দিনের সামান্য ক্ষতিও তখন আমাদের জন্য বরদাস্ত হবে না। কিন্তু যেহেতু এখন আমাদের জানমাল, এখন আমাদের সময়, আমাদের যোগ্যতা, আমাদের বিদ্যা আর আমাদের বুদ্ধি কোনোটাই দিনের পিছনে লাগে নাই, এই জন্য ইবতিদাদের দরজা খুলে গেছে। কাপড় খুঁজতে সময় লাগে, কিন্তু দিন বদল করতে, দিন ছেড়ে দিতে সময় লাগে না। কারণ হলো দিনের জন্য এই 5 জিনিস যেখানে খরচ হবে না, যেখানে খরচ হবে না, ওই জিনিসের প্রতি কোনো মায়া থাকবে না, ওই জিনিসের প্রতি কোনো আন্তরিকতা থাকবে না, ওই জিনিস না হারানো গেলে, পাওয়ানো গেলে কোনো ব্যথা অন্তরে থাকবে না। এর মোহতারাম দোস্ত বুজুর্গ, এইটি হলো দিনের অবনতির একমাত্র কারণ, যে ওই তরিকা আর ওই পদ্ধতির কামকে যখন থেকে আমরা ছেড়ে দিছি, তখন মানুষের ভিতর থেকে দিন বেরিয়ে যেতেছে। অত আমার কোনো আফসোস নেই, আমার ভিতরের থেকে দিন বিভিন্ন অংশ, দিনের বিভিন্ন অংশ বিদায় নিতেছে, আরামের মধ্যে মুক্তলা হয়ে যেতেছি, তাতে আমার কোনো আফসোস নেই। আল্লাহর হুকুমকে ছেড়ে দিতেছি, তাতেও কোনো আফসোস নাই। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা হলো একমাত্র কারণ, এই 5 জিনিসকে আমরা যেখানে খরচ করার কথা ছিল দিনের জন্য, যেটা আল্লাহ তাআলা দিনের জন্য খরচ করতে দিয়েছিলেন, ওইটা আমরা করি নাই। কারণে আজকে আমাদের কাছে দিন এত হালকা হয়ে গেছে, দিনের অবমূল্যায়ন আমরা করতেছি, দিন আমাদের কাছে এত যোগ্য হয়ে গেছে।